ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে যুক্তরাষ্ট্রের এত উদ্বেগ কেন? পৃথিবীতে তো এর আগেও অনেক পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে, তাহলে ইরানকে নিয়েই এত আলোচনা কেন? ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর শুধু আঞ্চলিক সংকট নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক বড় পরীক্ষায়। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র নয়, বরং তার কৌশলগত অবস্থান। মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য রুটের কেন্দ্র, আর এই অঞ্চলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়। এই রুটের ওপর প্রভাব মানেই বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব। শুধু ভৌগোলিক অবস্থানই নয়, ইরানের আরেকটি বড় শক্তি হল তার কৌশলগত মিত্রতা। রাশিয়া এবং চীনের সঙ্গে সময়ের সাথে সাথে ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। যদিও এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা অনেকটাই শক্তিশালী। এই সম্পর্কের ফলে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় বিকল্প অর্থনৈতিক পথ তৈরি করতে পেরেছে। এই নতুন সমীকরণকে অনেক বিশ্লেষকই বলছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে আর একক কোনো শক্তির আধিপত্য নেই, বরং তৈরি হয়েছে একাধিক শক্তিকেন্দ্র। আর এই পরিবর্তনই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বিশ্ব নতুন এক শক্তির যুগে প্রবেশ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য শেষ হয়ে যাচ্ছে, আর ইরান, রাশিয়া এবং চীনের এই নতুন সমীকরণ কি গড়ে তুলছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।